শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তাই আমরা ভালো আছি। কারণ হচ্ছে সকাল বাজে 7:30। তো আমি তো গেছিলাম তন্ময় বাড়িতে, ওই জায়গা থেকে আইছি একদিন। তো ঘোরাঘুরি করে আইছি, ভালোই লাগলো। তো এই গাছে দুধ দিতে আর কি গেছিলাম। আর ওই দেখেন খুঁজে ধান কাটা লাগছে। তো এখন আবার আমাদের ওই যে দক্ষিণ বাড়ি আছে বড়ি গাছ, তো এই গাছে আর কি দুধ দিতে হইব। তারপরে যাবো আবার পাগলা বাড়ি, তো সব জায়গায় দিয়ে তারপরে আর কি খাইতে পারবো। এমনিও খাওয়া যাইব, খাইলে তো কেউ না করবো না, কিন্তু আসলে সব জায়গায় দিয়ে তারপরে আর কি খাবো। তো ওখানে গাই বানাবো, দেন 7:30টার সময় বেলা বানাইছি। তখন হইলো গাই বানাইতে হইব। ওই যে সকালবেলা বাসর বেঁধে হয়েছে, আর গড়িতেও খালি হয়েছে। এই কি খাস? কি খাও? কি খাস? নো আর খালি এক চোখ দিয়ে জল পড়ে, এই জন্য এই এক চোখে কি যে হয়েছে প্রথম থেকেই। আর তাহলে দিদি যা 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 টাট্টো করা। যা মার কাছে যা। ও করে খেবার দিয়ে নয় তাহলে দিদি, খেবার দিয়ে নয়। দেখেন এই যখন ওর তুলসী দেখে বাঁধছি দেখে এখন কেমন হয়েছে। আইগা বেটা আইগা, অমন গাছ কে? তুই তো ভালো, তুই তো খাবি পরে, তুমি তো খাইবে ভালো। আও গুড় এই দিদি অনেক গাই বানাইতেছে। বাচ্চা রয়েছে কেমন নিচ্ছে, থাকবো না। ও খেবার দিছি, খেবেনছে, ফ্যান আছে। তুমি তাহলে তোমরা ই করবার জানো দিদি। তো এই যে গাই পানানো যাচ্ছে, গাই পানানো হইলে আর কি দক্ষিণ বাড়ি বুড়ি গাছ তোরা দুধ দিয়ে আসবো। এই যে হাম্বু, এই যে গাই পানি গেলে 3জন মানুষ না গে, তাই যদি একজন হলো বাইরান নাকি, ওই যে মাছে টাছে ধরে দেন, ফ্যান দিলাম জানি তাও মাছে ধরে।
এখন হলো যেটা রে একটু দোয়ার নাগে নে রে এই যে গাই পাকানো হয়ে গেছে একটা নে দেয়া হয় আর কি আটটুক বাছরে খাওয়ানি হয় আমাকে গরু আনজাত দুধ হয় না আর কি তো মোটামুটি আর কি যেটা না হইলেও নয় না যদি যে আনজাত গরু হ্যাঁ আনজাত কি দুধ হয় হ্যাঁ 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 দুধ হয় 2 কেজি টানাটানি হয় তাই না 2 কেজি টানাটানি আর মনে করেন হয়তো বা 1-2 কেজি থাকে ওটা বাছরে খায় তাই না আর কারণ আছে দুধ না হওয়ার দিদি সারা দিন রাত 12টা যদি তো ওই দিয়ে খায় তো ওইরকম নেই আর অন্য মানুষ তো যে ব্যান্ডেত হয় টাইম টু টাইম একটু খাওয়াই আবার ব্যান্ডেত হয় তাই না আমরা তো তা না ওই যে সারা দিনে যেই ঘরে ওই যে বাইরে যে দৌড়াদৌড়ি করে ইনি অন্য জায়গা দেখে মনে করেন যে ঘরে জাপ দিয়ে থই এনেই থাকে ও আর মারবো করে থাকে সারাদিন থাকে এইটু যখন খেতে নাকবো তখনই আর কি খাইব তো যাই হোক আমার দরকার হইলো আমার যে দুধ বেচানোর দরকার নাই যদি টাইম টু টাইম খাওয়াইয়ে আমার মনে হয় 4-5 কেজি নামবো কিন্তু বাছুরে খাবার দিন দেবো না তত বোঝা নাই কিন্তু আমার তো ওই টেহার দরকার নাই বাছুরে খাইয়া ওই সকালবেলা এক টানে যতটুকু হয় আর সারাদিন বাছুরে খাইব বাছুরে খাইব আর নেজ নড়াইব আর ফাল পারবো হ্যাঁ নু সারাইছে তাই না দিদি এই যে ফ্যানটাও দেখা গেছে এই যে বাছুরে দুধ খেয়ে ফ্যানটাও দেখা গেছে খাও 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 তোমার মা তোমার অধিকার বেশি তাই না দিদি আমাকে অধিকার পরে তুমি খেয়ে যা থাকে বুঝছো খাও তোমার মার দুধ যদি তুমি না খেয়ে আরো তাহলে এটা আমরা খারাপ হয় না তাতে 1.5 কেজি হইব না দুধ 1.5 কেজি না 1 কেজি 2 কেজি হয়েছিল রুটি বানি মানছ সকালবেলায় রুটি নয় কি আছে দই কালকে আনছি সন্দেশ আনছি দই আনছি রুটি তো সুন্দর বানছে খাওয়া এই যে আমি দুধ বাতাসা নিয়ে কি মন্দিরে দিব আসলে
তাহলে আমার এই যে মন্দিরে দিয়া হয়ে গেল গা, ওখানে আমি দক্ষিণ বাড়ি যাম বুড়ি গাছতলা জল দুধ দিবে। তো আমি যাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। গরম লাগছে। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ, কখন পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথা করতেছে না? ও, দেখে শুনে চলাফেরা করবেন, দেখে চলাফেরা করবেন। এই যে এখনই যাবো বাসায়। ও, তারে বলবো না? ঠিক আছে ঠিক আছে। কাঁঠাল গাছে কাঁঠাল দেখছি, বাপরে বাপ, কাঁঠাল বুঝাই। দেখেন কোন ডেলে কাঁঠাল দেখছে, গোড়ায় থেকে একটা ডেল হয়েছে, এই ডেলে কাঁঠাল। ব্যাঙ্গাসরে কাঁঠাল হয়েছে গো। বিশা কলার থুর খাওয়া যায় না? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর ফুল। এই দেখেন কি সুন্দর ফুল ধরছে। ওরাই তো বৈষ্ণব, ওরাই তো প্রসাদ খাইব। খাও প্রসাদ খাও, আয় আয় আয়, খা খা, ওই যে খা। কেউ নেই দেখা গা।
মায়ের এটার বয়স কত বছর? ওই হারুন না। অনেক বছর তাই না? তোর দাদুর হাতে থাকে, ওই যে কত বছর। আমরা বিয়ে এদিক করছি। এর আগে মেলা হইতো তাই না? পূজা হইতো না? মেলা হইতো। মেলা আমরা দেখিনি। তোমরাই দেখো নাই? হ্যাঁ, আমাকে বিয়ের আগে হয়েছে বলে মেলা। এ চলো বেড়তে চলো বাদ দিমনি। হ্যাঁ নগে নগে আইছে দেখছেন। দেখে গাছটা ওই গাছটার পেঁয়াজ দিয়ে অঙ্কুর দিয়ে নিয়ে গেছে জল দিয়ে ওই দেখ দিদি কেমন করে পেঁয়াজ দিয়ে গেছে। তো এই যে কাজ কাম শেষ হয়ে গেলো, বাড়িতে যাই, বাড়িতে যাই খাওয়া দাওয়া করি গা। তো এই যে পাশে পূজা দেওয়া হয়ে গেছে, তো এই যখন খাওয়া দাওয়া করবো, তো এই যে পাশে আবার ওই যে কালকে তোর বাড়ি থেকে তো আসছি, আসার সময় আর কি এই যে দই নিয়ে আসছিলাম আর হইলো সন্দেশ নিয়ে আসছিলাম। এই দই হচ্ছে 1 টোপা 300 টাকা, মানে 300 টাকা কেজি। এই হলো আর কি 1 কেজি দই আছে, একদম অরিজিনাল আর কি আমাদের ঢাকার মধ্যে, পুরা টাঙ্গাইল ঢাকা। তো ধরতে গেলে বাংলাদেশের মধ্যেই ধরা চলে টাঙ্গাইলের মানে মিষ্টি, মানে টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের হচ্ছে সন্দেশ, এগুলো হচ্ছে নাম করা। তো এই যে হাফ কেজি সন্দেশ নিয়ে আসছি, সন্দেশ হচ্ছে 800 টাকা কেজি, হাফ কেজি নিয়ে আসছি 400 টাকা করে, 2 4 6 8 9 10 11 12 13 14টা হয়েছে আর কি। এই জায়গায় যে সন্দেশ আছে বিখ্যাত সন্দেশ, আর যে দই তো অল্প অল্প করে নিয়ে আসছি, যেহেতু অনেক দাম তার জন্য কম কম নিয়ে আসছি। তাহলে করো, খাইয়া দেখ। সকালবেলা গেছে রুটি বানাইছ, দই দিয়ে রুটি দিয়ে খাইবে বাবু নাকি? দিদি নাও, সন্দেশ খেলে কিছু হবো না। মিঠা সন্দেশ এত আহামনি মিঠা না। কেমন বাবু, কেমন? ভেজাল নাই। অবন স্কুলে গেছে। আরে এই যে হচ্ছে দই, দেখেন দই তো ভাঙ্গে না। তখন রুটি দিয়ে দই দিয়ে খাবো আর কি। আর অবনি আইলে অবনিরে দিও। দইটা কেমন একের মানেও না কে? ঠান্ডা লাগছে, দই খেলে আরো বাড়বে। তুমি খাবে না দই? পরে খাবো, খাইছি দিদি খাইছে, এমনি খাইছি আমরা, খাইছি রুটি চলো পরে খাইও, তো পরে। পরে খাবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে অবনী আবার স্কুল থেকে আইছে, অবনী আর কি দিলাম। আর হচ্ছে কাকিরা মির্জাপুর গেছে, তো মির্জাপুর থেকে আইলে পরে আর কি দিব সন্দেশ। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।